আপনি চুপ করে আছেন যে? কিছু বলুন। আপনি শুরু করুন। শ্রাবণী অরুণের দিকে চায়। সে শুনেছে ছেলের বয়স ৩৭, একটা ছেলেও আছে ৫ বছরের। লোকটা নিশ্চয়ই বুড়ো গোছের হবে। সে তো ছেলের ছবি না দেখে ফ্যামিলিকে না করে দিয়েছিল। তার অতটাও খারাপ দিন আসেনি যে এক বাচ্চার বাপকে বিয়ে করতে হবে, কিন্তু বাবা ভাই মানেনি। অগত্যা আসতে হয়েছিল, ভেবেছিল না করে দেবে, কিন্তু অরুণ সরকারকে দেখে মনটা খানিকটা পরিবর্তন হয়েছে। না, লোকটা স্বপ্ন পুরুষ বটে। কানের পাশে চুল কিছু পাকলেও বুড়ো টাইপ নয়। সুঠাম দেহের গাম্ভীর্যে ভরপুর তাগড়া লোক। ফর্সা মুখশ্রীতে, গালের একটু বড় বড় দাড়িতে বেশ লাগছে। চশমা পরে কেন লোকটা? চোখে কমটম দেখে নাকি? সে ভাবনা বাদ দিয়ে অরুণকে বলে, আমি কি বলবো বুঝতে পারছি না। শুনেছি আপনার লাভ ম্যারেজ ছিল, তাহলে ডিভোর্স হলো কেন? কিছু মনে করবেন না, যেহেতু দুজনের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছে, কোনো রাগ ঠাক রাখা উচিত না। আপনিও জিজ্ঞেস করতে পারেন আমায়। অরুণ টেবিলের উপর এক হাত রেখে সিটে গায়ে লিয়ে বসে। কিছু মনে করিনি। দুজনের মতের মিল ছিল না। ওর ক্যারিয়ার নিয়ে বেশি সিরিয়াস ছিল। অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট পিএইচডি করার জন্য ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েকবার অ্যাপ্লাই করেছিল। ও প্রেগনেন্ট থাকা অবস্থায় গ্রান্টেড হয়। তখনও ওর 5 মান্থ রানিং। হতেও যেতে চেয়েছিল, আমি যেতে দিইনি। ওর মনে রাগ পুষে রেখেছিল। মার্ক মাই ওয়ার্ড, ভোর ইজ মাই সল্ট। ভোর হবার পর আবার অ্যাপ্লাই করে ভিন্ন জায়গায়। আমি বাধা দিইনি কখনো, বাট পারমিশন পায় না। ভোরও আমাকে নিয়ে দোষী ভাবতে থাকে। মাঝে মাঝে এ নিয়ে বেশ ঝগড়া হতো। ভোরের 2 বছর বয়স হওয়ার পর কিরগিজস্তানে এক ভার্সিটি থেকে মেইল এসে সেখানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিল। তো সে যাবেই। আমি বললাম ওকে যাও। হঠাৎ সে ডিভোর্সের কথা বলে। আমি অবাক হয়েছিলাম অনেক। আমি তো তাকে মানা করিনি। তাহলে সে রিজন স্বরূপ জবাব দেয়, আমার জন্য তার ক্যারিয়ারে একবার ইফেক্ট পড়েছে, ভবিষ্যতে পড়বে না তার গ্যারান্টি কি? দেন ডিভোর্স। শ্রাবণী ভ্রু যুগল কুঁচকে যায়। ছেলেকেও নিতে চায়নি? অরুণ না বোধক ইশারা করে। শ্রাবণী মাথা দুলায়। আমার ডিভোর্সের কথা শুনবেন না? বলুন। শ্রাবণী মুচকি হেসে বলতে শুরু করে, আমার এক্স হাজব্যান্ড একটা জানোয়ার ছিল, একজন মেয়েবাজ লোক, সাথে মাতাল। আর্মি অফিসার ছিল। আমি জানতাম না প্রথমে। আমার এক ফ্রেন্ড আর্মিতে ছিল, সে ইনফর্ম করে, সাথে কিছু ভিডিও। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তবে নিজেকে বুঝিয়েছি, ওকেও বুঝিয়েছিলাম। ও বলেছিল সব ছেড়ে দিবে, কিন্তু সেটা মুখে, কিচ্ছু ছাড়েনি। একদিন ঝগড়াও হয় বেশ। সেদিন প্রথম হাত তুলেছিল, ব্যাস চলে এসেছি। ওর লাথি গুঁতো সহ্য করায় সংসার করার মেয়ে আমি নয়, তাই ডিভোর্স। এর মধ্যেই অর্ডার চলে আসে। ওয়েটার ছেলেটা সব দিয়ে চলে যায়। অরুণ দেখে সব ফাস্টফুড, পিৎজা, বার্গার, মোমোস ইত্যাদি। সে কিছু নিল না। শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, দেখুন মিস শ্রাবণী আহসান, আমি ক্লিয়ার কথা বলতে চাই। আমার কাছে আমার ছেলে সবার আগে। সে একজন আম্মু চায়, তাই বিয়েটা করা। তো আপনার শুনলে খারাপ লাগতে পারে, বাট আমি এমন কাউকে চাই যে আগে ছেলের আম্মু হতে পারে, পরে সে আমার অর্ধাঙ্গিনী। তবে এমন না যে তাকে মেনে নেব না বা ভালোবাসবো না। ইন মাই ওপিনিয়ন, ভালোবাসাটা একদিন হয় না, ধীরে ধীরে মন খুঁটির পুষ্পুটিত হয়। যেটা একদিন হয় সেটা ইনফেকশন, ক্ষণিকের ভালোবাসা। তাই যে আমার জীবনে আসবে তাকে আগে আমার আম্মুর ছেলে হতে হবে, পরে স্ত্রী। আমি আশা করছি আপনি বুঝতে পারছেন। শ্রাবণী হাসে মনে মনে। পিৎজার স্লাইডে কামড় বসিয়ে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দেয়। ছেলেকে খুব ভালোবাসেন বুঝি? বুঝতে পারছি। তবে আমি শুনেছি মা মরলে বাপ তাওই। যদিও আপনার ছেলের মা মরেনি, ডিভোর্স হয়েছে। আপনি ছেলের জন্য মা খুঁজছেন, ভালো কথা। বিয়ের পর এই আপনিই চেঞ্জ হয়ে যাবেন। আই অ্যাম 99% শিওর। নতুন বউ নিয়ে মেতে থাকবেন, ছেলের থেকে একটু একটু করে দূরত্ব বাড়বে। তারপর আবার নতুন ঘরে ছেলে মেয়ে আসবে, তাদের সাথে থাকতে থাকতে দূরত্ব এত বেড়ে যাবে আপনার তার কথা খেয়ালই থাকবে না। হয়তো তার নিডসগুলো পূরণ করবেন, কিন্তু অরুণ শান্ত দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকিয়ে। শ্রাবণীর কথাগুলো খুব একটা মিথ্যে নয় বাস্তব জীবনে। তবে তার ক্ষেত্রে কথাগুলো একদমই প্রযোজ্য হবে না। তার ছেলে, তার কলিজা, কিভাবে ভুলে যাবে সে? ছোট থেকেই তার কোলে কোলেই মানুষ হয়েছে, মায়ের কোলই কম পেয়েছে। মা ভার্সিটির বিজি লেকচারার কিনা? সে শ্রাবণীকে থামিয়ে বলে, আপনি 99% শিওর বলছেন? বাকি 1% ইজ মি। আমার ছেলে আমার অক্সিজেন। আমার কোলে বড় হয়েছে। 2 বছরের ছেলেকে সাথে নিয়ে পুরো অফিস সামলিয়েছি। বাড়িতে রেখে যায়নি কখনো। যত ইম্পর্টেন্ট মিটিং হোক না কেন, তাকে বুকে জড়িয়ে মিটিং করেছি। শত ব্যস্ততার মাঝেও ছেলের সব আবদার পূরণ করেছি। তার নতুন আবদার আম্মু চাই। মনে রাখবেন, সব বাবা কিংবা মা এক হয় না। শ্রাবণী সিরিয়াস হয়ে বসে অরুণের দিকে তাকিয়ে বলে, আমার কথায় রাগ করলে সরি, বাট এসব বাস্তবতা। আমার এক ফ্রেন্ড নিজের ভুক্তভোগী। অরুণ হাসে অল্প।
ঘাড় পাশ ফিরাতেই 2 টেবিলে দূরত্বে দেখতে পায় একটা মেয়ে হাই দিল মুচকি হেসে। সেও প্রত্যুত্তরে হাই দিল হাত নাড়িয়ে। মেয়েটা মিস পাতাবাহারের বোন লতা, তার সাথে লুবমান ও মিস পাতাবাহার। সে হাতের ইশারায় তাদেরকে ডাকে। লতা লুবমান যেন এটারই অপেক্ষায় ছিল। লতা লুবমান কেনাকাটা শেষে রেস্টুরেন্টে আসে। ঢোকার সাথে সাথে অরুণের দিকে তাদের নজর পড়ে। পাশে আবার সুন্দরী মেয়ে, তাদের কৌতূহল আকাশচুম্বী। লুবমানের না হলেও লতার। পাতা তো মুখ গম্ভীর করে রেখেছে স্টেশনারি থেকে আসার পর থেকেই। তারা ঝটপট উঠে অরুণের টেবিলে বসে। 4টা আসন থাকায় প্রবলেম হয় না। অরুণ ভোরের জন্য কেনা জিনিসপত্র টেবিলে রাখে। সে চাইলে গাড়িতেই রেখে আসতে পারত, কিন্তু তার হাতে নিয়ে ঘুরতেই ভালো লাগছিল কেমন যেন। লতা বসে অরুণকে বলে, আমি রেস্টুরেন্টে ঢোকার সময় আপনাদের দেখেছি ভাইয়া। ভাইয়া, শ্রাবণী এদের আগমনে ঢের বিরক্ত। অরুণকে কিছু বলতে না দিয়ে শ্রাবণী হেসে বলে, ফিয়ান্সে বলতে পারেন। আসলে দুজনের ফ্যামিলি থেকে বিয়ের কথা চলছে। আর আপনারা? অরুণ তাদের পরিচয় করিয়ে দেয়। ওনার নাম লতা, আমরা একই ভার্সিটিতে পড়েছি। আমার জুনিয়র, আর ওর হাজব্যান্ডের সাথে চেনা জানা আছে আমার, আর উনি ওনার ভাই। লতা মাথা নাড়ে। শ্রাবণী লতাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। প্রথম স্বামীর ধোকার পর সে ছেলেদের একটু কমই বিশ্বাস করে। আর লতা মেয়েটি দেখতে বেশ সুন্দরী। শ্রাবণী অরুণের দিকে তাকিয়ে বলে। ও, অরুণ সরকার শ্রাবণীর দিকে তাকিয়ে বলল। তা আপনার কি মতামত এই বিয়েতে? শ্রাবণী লতা লুবমানের দিকে তাকিয়ে বলে, আই থিঙ্ক আমাদের পার্সোনাল কথা বলা উচিত ছিল। কোনো ব্যাপার না, অন্য সময়। আমি উঠছি। লতা তড়িঘড়ি করে উঠে বলল, ইস, আমরা ডিস্টার্ব করলাম আপনাদের। আপনারা কথা বলুন, আমরা যাচ্ছি। এই লুপ, ওঠ। একদম না, আপনারা কথা বলুন। আমার এক জায়গায় যেতে হবে। ইটস এমার্জেন্সি। আপনারা না এলেও যেতাম। মিস্টার অরুণ, আসি। অরুণ মাথা নাড়ায়। শ্রাবণীর একটু রাগ হয়। মিস্টার অরুণ তো একবার থেকে যাওয়ার অনুরোধ করতে পারত। সে হনহন করে সেখান থেকে চলে যায়। লুবমান আফসোস করে বলে, সরি ভাইয়া, আমাদের জন্য আপনাদের ডেটটা নষ্ট হয়ে গেল। ইস, শুনি বোধহয় মাইন্ড করেছেন। ইউ আর রিয়েলি সরি। অরুণ সামনে ঝুঁকে টেবিলে কনুই ঠেকিয়ে অধর কোণে হালকা হাসি ঝুলিয়ে বলে, সরি বলতে হবে না, বরং তোমাদের ধন্যবাদ। আই এম রিডিং উইথ হার কোম্পানি। তোমরা এসে উপকার করলে। লতা চোখ ছোট ছোট করে বলে। পছন্দ হয়নি তাই না ভাইয়া? অরুণ মাথা নাড়ে, হয়নি। মেয়েটা মা ম্যাটেরিয়াল না, তবে হ্যাঁ খারাপও নয়। লুবমান কপালে ভাঁজ ফেলে বলে, আপুটা কিন্তু দেখতে ভালোই ছিল, পছন্দ কেন হলো না? অরুণ হেসে কাঁধ উঁচিয়ে পাশের 2 টেবিল পরে পাতার দিকে এক পল তাকিয়ে বলে, কি জানি, তোমরা এখানে? কেন আসতে পারি না বুঝি? মধ্যবিত্তদের আসতে দেই। লুবমানের কথায় অরুণের মুখশ্রী পুনরায় গম্ভীর হয়ে যায়। আমি সেটা বলিনি, এখানে কারোর সাথে এসেছো নাকি সেটা বলছি। লুবমান অরুণের দিকে তাকিয়ে বলে, আরে ভাই, মজা করলাম তো। আপনার ছেলেকে আনেননি? অরুণ মাথা নাড়ে, আনেনি। লতা ভাইকে চোখ রাঙিয়ে অরুণকে বলে, ওর কথা কিছু মনে করবেন না ভাইয়া। ও কেনাকাটার পর এই দুইজনকে নিয়ে এলাম খাওয়াতে। তা আরেকজন কই? লতা খানিক দূরে বসা পাতার দিকে তাকিয়ে বলে, ওই তো স্টেশনারি গিয়েছিল কিছু আনতে। ওখান থেকে আসার পর থেকেই মুখ গম্ভীর বানিয়ে বসে আছে। ওর কথা বাদ দিন তো। অরুণ পাতার দিকে চায়। বাহ, এইটুকুনি বিড়াল শাবকের আবার মুড। শপে এসে পাতাকে দেখেছে, তার কথাও শুনেছে, তবে জবাব দিতে মন চায়নি। সে মিস পাতাবাহারকে আগেই দেখেছে, রাস্তা পার হতে পারছিল না। সে শপকিপারের কাছে লিস্ট দিয়ে এগিয়েও যায় হেল্প করতে, কিন্তু তার আগেই ট্রাফিক পুলিশ পার করে দেয়। তার সাথে হেসে হেসে কথাও বলছিল আবার। সেটা দেখে তার রাগ হওয়ার কথা মোটেই না, কিন্তু হয়েছিল। এর কারণ কি দাঁড়ালো? না, এই মিস পাতাবাহারের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। মেয়েরা হলো চলতি ফিরতি মায়াবী নাগিন, কখন জালে ফেসে যায় কে জানে। লোকে জানলে ছিছি করবে, শুনলে যে হাঁটুর বয়সী মেয়ের জালে আটকা পড়েছে অরুণ সরকার। গধূলি বেলা চিলের দল উড়ে বেড়াচ্ছে নিচু দিগন্তে, সাথে রং বেরঙের ঘুড়িও দেখা যাচ্ছে। লতারা অটোতে বসে আছে, গন্তব্য বাড়ি। লুবমান লতা টুকিটাকি কথা বললেও পাতা চুপ করেই আছে। চুপ কথা ভেঙে পাতা কৌতূহল মনে জিজ্ঞাসা করে, এই নাকুচু ম্যানারলেস লোক, কি বলছিলি তখন? লতা লুবমান তার দিকে তাকিয়ে তীক্ষ্ণ নজর ফেলে বলে, কার কথা বলছিস? তোমার সিনিয়র ভাইয়া ওরফে অরুণ সরকার। লতা কটমট করে চেয়ে বলে, বাজে কথা বলবি না। বারে বাজে কথা কি বললাম? তোর সিনিয়র ভাইয়া বলার টোন বাজে ছিল। পাতা ভেঙচি কেটে বলে, তোমার মাইন্ড বাজে ছিল। তা কি বললেন উনি? পাশের মেয়েটাই কে ছিল? মেয়েটার সাথে তার বিয়ের কথা চলছিল বোধহয়, বাট ওনার পছন্দ হয়নি। পাতার কপাল কুঁচকে যায়। ওনার পছন্দ হয়নি নাকি মেয়েটা রিজেক্ট করে দিয়েছে? নো। ওই ওনার এক্স ওয়াইফকে চিনো? সেম ভার্সিটিতেই ছিল শুনেছি। চিনি। মেয়েটার নাম বর্ষা, আমাদের 2 ব্যাচ সিনিয়র। দেখতে শুনতে অনেকটা ভালো নয়।
দেখতে শুনতে এতটাও ভালো নয়, আবার খারাপও নয়, ঠিকঠাক আছে। অরুণ ভাইয়াকে তাকে বেশ ভালোবাসতো। তাদের প্রেমের গুঞ্জন তো পুরো ভার্সিটি ছড়িয়েছিল। দুইজনকে একসাথে প্রায়ই দেখা যেত। বেশ ভালো ছিল জুটি। এত ভালোবাসা তাহলে ডিভোর্স কেন হলো? সেটা জানি না, হয়েছে হয়তো কিছু সিরিয়াস। এই, তোর এত ইন্টারেস্ট কেন? ক্রাশ টাশ খেয়েছিস নাকি? খেলে ভুলে যা। বান্দা সলিড, তবে খুব ঝাঁঝালো। বলে হাসতে থাকে। লুবমান বোনকে কঠিন সুরে বলে, আপু এসব কি কথা? কোথায় পাতা আর সে? এক বাচ্চার বাপ বয়সও অনেক। তুই আমাদের পাতার সাথে তুলনা করছিস? পাতা নাকের পাটা ফুলিয়ে বলে, আমি তোমাদের মতো ছুঁচা না, বুঝলে? একদিনের পরিচয়, রেস্টুরেন্টে দেখা হলো, অমনি চলে গেলাম। কি ভাববে? যে খাওয়ার জন্য এসেছে, ছোট লোক ভাববে না? যে যেমন ধরার সে তেমনই ধরবে। পাতা শান্ত দৃষ্টিতে বোনের দিকে চায়। লতা মিষ্টি করে বলে, পাতু, তুই এমন অসামাজিক কেন? বাচ্চা ছাড়া কারোর সাথেই মিশতে পারিস না? একটা বন্ধুও নেই তোর? মিশে কি হবে? সবাই স্বার্থপর। দুনিয়ায় কেউ স্বার্থ ছাড়া কাজ করে না। সবাই স্বার্থপর, বুঝলে আপু? স্বার্থ ফুরিয়ে গেলে মানুষেরও ভুলে যেতে দুদণ্ড ভাবে না। আর বাচ্চারা, ওরা তো স্বার্থ চেনে না। ওদের মন নিষ্পাপ হয়। স্নিগ্ধ সকাল, সূর্য উঠেছে দূর নীলিমায়। তার আলোর ঝলকানিতে আজকের পরিবেশ যেন বেশ ঝলমলিয়ে আছে, সাথে গরম ফ্রি। অরুণাথ সকাল সকাল উঠে গোসল সেরে তার ঘরে বেলকনিতে অবস্থানরত সব গাছে পানি দেয়। আজ আর মর্নিং ওয়াকে যায়নি। ছেলেটার এক্সাম, কত ব্যস্ততা তার উপর ছেলের আবদার তাকে সাথে যেতে হবে। শুধু তাই না, এক্সাম শেষ হওয়ার অবধি সেখানে থেকে তাকে নিয়ে ফিরতে হবে। অরুণ বিনা বাক্য ব্যয় মেনে নেয়। ভোরকে ডেকে তুলে কোলে করে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে ব্রাশ করে দিল। গোসল করিয়ে কোমরে তোয়ালে ঝুলিয়ে রুমে এনে বিছানায় দাঁড় করিয়ে চুল মুছে দিতে থাকে। ভোর মুখ ফুলিয়ে নিয়েছে। আপু এখনো অনেক সময় বাকি, আর একটু ঘুমিয়ে নিতে পারতাম আমি। অরুণ হেসে ছেলের গালে চুমু দিয়ে তোয়ালে ব্যালকনিতে রেখে এসে আলমারি থেকে 3/4 প্যান্ট বের করে বলে, আব্বু আজ তোমার পরীক্ষা আছে, সব পড়াগুলো রিভাইজ দিতে হবে না? কতবার বললাম তো, আরও আমি আর পড়বো না। শুধু একবার কলিজা। ভোর কিছু বলে না। অরুণ তার তোয়ালে খুলে প্যান্ট পরিয়ে দিল। ছেলেকে বুকে নিয়ে রুম থেকে বেরোতে বেরোতে বলে, আনি বুড়ি সেই কখন থেকে পড়া শুরু করেছে? 2-3 বার রিভাইজ দেওয়া হয়েছে বোধহয়। ভোর কিছু বলে না। অরুণ ছেলেকে নিয়ে সিঁড়ি বেয়ে নামে। কিচেনে গিয়ে দেখে মিনু রান্না করছে সকালের। ভোর তাকে দেখে অরুণের কোল থেকে নেমে দৌড়ে তার কাছে গিয়ে জড়িয়ে ধরে। মিনু খালা, কি রান্না করছো তুমি? মিনু হেসে তাকে কোলে তুলে কেবিনেটের উপর বসিয়ে কপালে চুমু দেয়। এই তো ফিরনি বসাইছি, চা বানাবো, রুটি, অমলেট, ভাজি। আমি কি খাবো? তুমি আমার হাতে মার খাবে ভোর। ভোর বাবার দিকে চায় ঠোঁট উল্টে। আভারি এসে ভোরের মাথায় হাত বুলিয়ে অরুণকে বলে, কি কইরেছে স্যার? ভোর আভারির কোলে উঠে বলে, কিছুই করিনি আমি, তোমার স্যার এমনিতেই বকে আমায়। আভারি স্যারের দিকে চায়। অরুণ চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা তাই না, কেন বকি? একটু পরে এক্সাম না তোমার? পড়তে হবে না? সব পড়া কমপ্লিট আমার, আর পড়তে হবে না। আমি পড়বো না, না মানে না। চিল্লিয়ে বলে ভোর। অরুণ চোখ রাঙায়। ব্যাস, ভোরের চোখে অশ্রু ভরে ওঠে। অরুণ দেখে বলে, একদম কাঁদে না। ভোর আভারিকে জড়িয়ে কান্না শুরু করে দেয়। অরুণ এগিয়ে এসে আভারির কোল থেকে ভোরকে নিল। মিনুকে উদ্দেশ্য করে বলে, এক গ্লাস গরম দুধ হরলিক্স মিশিয়ে আনো। মিনু মাথা নাড়ায়। অরুণ ভোরকে কোলে নিয়ে রুমে যায়। বিছানায় বসিয়ে বই খাতা এনে ভোরের সামনে দিয়ে পাশে বসে। পাতাবাহার কমফোর্টারের ভিতর থেকে বেরিয়ে ভোরের কোলে বসে মেয় মেয় করে। ভোর মুখ ফুলিয়ে নাক টেনে তাকে সরিয়ে দেয়। অরুণ উঠে টিস্যু বক্স এনে ছেলের নাক পরিষ্কার করে বলে, যতই বাহানা করো, রিভাইজ তোমাকে দিতেই হবে, নইলে সারপ্রাইজ পাবে না। ভোর বাবার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলে, আগে বলো কি সারপ্রাইজ, তবেই পড়বো। না পড়লে বলবো না। না বললে পড়বো না। তোমার কথা না আমার কথা? আমার কথা। অরুণ জেদি ভোরের সামনে নত হয়। আব্বু বাইক কিনেছি, আজ আমরা বাইকে চড়ে স্কুলে যাব। ভোর চোখ বড় বড় করে বাবার দিকে চায়। হেসে বাবার গলা জড়িয়ে ধরে। আব্বু বাইক আমি চালাবো। অরুণ ভোরকে কোলে বসিয়ে খাতা বের করে লিখতে দেয়। অবশ্যই, তবে আগে তোমার লাইসেন্স করা দরকার হবে। সেটার জন্য আগে পড়াশোনা করে বড় হতে হবে, বুঝলে শোনা? তীব্র গরমের মাঝে স্বস্তিদায়ক সকাল। রোদ তেজ দেখে উঠলেও এলোমেলো বাতাসের দাপটে রোদের আলো তেমন গায়ে লাগছে না। তবে বাতাসের ক্ষণিকের ব্যবধানে স্থির থাকলে যেন গরমে প্রাণ যায় যায় অবস্থা। সরকার বাড়ির পরিবেশটা সবসময় শীতল। বড় ছোট গাছপালায় ঘেরা সবুজ শ্যামল নীল। দেখলেই যেন চোখ তনু মন শীতলতায় ছেয়ে যায়। অরুণ সরকার ছেলেকে পড়া কমপ্লিট করিয়ে খাইয়ে দেয়, স্কুলের জন্য রেডি করাচ্ছে। প্যান্ট পরিয়ে শার্ট গায়ে চড়িয়ে বোতাম লাগাচ্ছে। চঞ্চল ভোর মোটেও চুপ করে নেই। তার কত শত বুলি একটার পর একটা গল্পের ঝুড়ি খুলে বসেছে।
তবে তার বেশিরভাগ কথাই নতুন বাইককে ঘিরে। অরুণ মোটেও বিরক্ত হচ্ছে না, বরং ছেলের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনছে। মাঝে মাঝে ছেলের গালে চুমু দিয়ে সায় জানায়। পাতাবাহার বাবা ছেলের দিকে কুটুর কুটুর করে চেয়ে আছে। বিছানায় রাখা ভোরের মোজাটা চুপি চুপি নিয়ে বিছানার তলে রাখে, তারপর আবার দেখায় মনোযোগ দেয়। অরুণ ছেলেকে শার্ট পরিয়ে টাই বেঁধে দিল। ভোর পাশে বিড়ালের দিকে তাকাতেই বিড়াল চোখ পিটপিট করে। ভোর হেসে বলে, আব্বু দেখো, পাতা পাহাড় কিউট কিউট করে তাকাচ্ছে, একদম মিস পাতার মতো। অরুণ চোখ ছোট ছোট করে ভোরের দিকে চায়। কাল সারাদিন থেকে একবারও মিস পাতাবাহারের নাম নেয়নি ভোর। ভোরের কিছু মনে পড়ায় ভোর বাবার গালে হাত বুলিয়ে বলে, আব্বু আমার বাইকে কিন্তু মিস পাতাকে তুলবো। কেন? বাহরে, আমি তার বাইকে উঠেছিলাম, আর এখন আমার বাইকে তাকে নিব না? না, নিব না। শি ইজ ডেঞ্জারাস ফর মি। আব্বু কেন নিবে না? আমি তাকে বলেছি আব্বুর বাইক নিলে আপনাকে নিয়ে অনেক ঘুরবো। অরুণ ছেলের চুল ব্রাশ করে বিছানায় মোজা খুঁজতে খুঁজতে বলে, আমার বাইকে শুধু আমি আর তুমি। আব্বু তুমি বলেছিলে ওটা আমার বাইক। তোমারই তো কলিজা। তাহলে মিসকে তুলতে হবে। হবে মানে হবে। অরুণ ছেলের দিকে চায়, তবে কিছু বলে না। মোজা জোড়া না পেয়ে নতুন এক জোড়া মোজা আলমারি থেকে বের করে বলে, আশ্চর্য, মোজো এখনই তো রেখেছিলাম, গেলটা কোথায়? বিড়াল শাবক ফট করে বিছানা থেকে নেমে বিছানার তল থেকে একটা মোজা পা দিয়ে ঠেলতে ঠেলতে বের করে। ভোর বাবাকে সেদিকে তাকাতে ইশারা করে। অরুণ পাতাবাহারের কাছে মোজা দেখে চোখ পাকিয়ে বিড়ালকে ধরতে গেলে সে রুম থেকে পগার পার এই পাতাবাহারটা এত দুষ্ট না। বলে ভোরকে মোজা শু পরিয়ে গলায় আইডি কার্ড ঝুলিয়ে দিল। নিজে আলমারি থেকে নর্মাল টি শার্ট জিন্স পরে রেডি হয়ে সানগ্লাস টি শার্টের গলায় ঝুলিয়ে দিল। বাইরে অনেক রোদ কিনা। ভোর বাবাকে দেখে হেসে বলে, আব্বু তোমাকে সেই লাগছে, একদম হিরো হিরো। অরুণ মুচকি এসে চুলে হাত বুলিয়ে বলে, দেখতে হবে না আব্বু টাকার। ভোর হেসে বাবার গলা জড়িয়ে ধরে। অরুণ ছেলেকে কোলে নিয়ে ফাইল হাতে নিল, যাতে ক্লিপবোর্ড ও পেন্সিল বক্স রাখা। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখে সবাই এখানে উপস্থিত। আনিকাও রেডি। অরুণ ছেলেকে ধীমে সুরে বলে, আব্বু আজ তোমার প্রথম এক্সাম, সবার থেকে দোয়া চাইবে, বুঝলে? ভোর মাথা নাড়ে। অরুণ ছেলেকে নামিয়ে দিল। ড্রয়িং রুমে আসমা বেগম বসে চা খাচ্ছেন। আরিয়ান নিউজ পেপার পড়ছে। আদুরি কাল বিকেলে ট্রিপে চলে গেছে। রুবি রূপমকে কোলে নিয়ে আনিকাকে এটা ওটা বলছে। আনিকা প্লেতে পড়ে। দুজনকে একই স্কুলে দিতে চেয়েছিল সবাই, কিন্তু অরুণ সেটা চায়নি। এমনিতেই ভোর প্লে পড়েনি, অরুণ ভর্তি করিয়েছিল। ভোর না ক্লাসে গিয়েছে না এক্সাম দিয়েছে, শুধু মিস টুম্পার কাছে সকালবেলা টিউশনি করেছে। তারপর বাবার সাথে অফিস। অরুণ তো টেনশনে ছিল, নার্সারিতেও না এমন করে। প্রথম প্রথম যেতে চাইতো না, কান্নাকাটি করতো। তারপর রোহানের সাথে বন্ধুত্ব হওয়ার পর আর বাহানা দেখায় না। ভোরটা জেদি। আনিকার সাথে খুব একটা ভাব নেই, ওর ঝগড়া লেগেই থাকে। আর তাছাড়া রুবি আরিয়ান মেয়েকে যে স্কুলে ভর্তি করার কথা বলেছিল সেটা অরুণের অফিসের উল্টো দিকে, আর সানশাইন স্কুল তার অফিসে যাওয়ার রাস্তায় পড়ে। আর সেখানকার প্রিন্সিপাল ম্যাম তার আপন খালা, তাকে বেশ স্নেহ করে, তাই সেখানে দিয়েছে। আসমা বেগম ভোরকে দেখে হেসে বলে, আরে আরে ভোর সরকার একদম রেডি। প্রিপারেশন কেমন, রিভাইজ দিয়েছো? ভোর হেসে দাদির কোলে বসে। আসমা বেগম তাকে আদর করে অরুণের দিকে চায়। আরিয়ান ভাই ও মাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। অরুণ চুপচাপ দাঁড়িয়ে। ভোর হাসি মুখে বলে, রিভাইস ডিভাইস সব দিয়েছি দাদি, তুমি শুধু দোয়া করবে কেমন? আসমা বেগম হেসে ভোরের হাতে 500 টাকার একটা নোট দিয়ে তার কপালে চুমু খায়। অবশ্যই দোয়া করব, ভালোভাবে এক্সাম দেবে, একটুও ঘাবড়াবে না। ভোর টাকাটা পেয়ে খুব খুশি, তবে বাবার দিকে আর চোখে চাইলে খুশি উড়ে যায়। অরুণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আসমা বেগমকে উদ্দেশ্য করে বলে, ছোট মা শুধু দোয়া করে দাও, ও ছোট বাচ্চা, টাকা দিয়ে কি করবে? ভোর, দাদিকে দিয়ে দাও। মন খারাপ করে ভোর দাদিকে টাকা দিল। আসমা বেগমের মুখের হাসি নিভে যায়। অরুণের দিকে তাকিয়ে টাকাটা নিয়ে হাতের মুঠোয় রেখে দিল। অপর হাতে ভোরের মাথায় হাত বুলিয়ে দিল। অরুণ দেখলো, তবে প্রতিক্রিয়া ব্যক্ত করলো না। আরিয়ানের মুখশ্রী গম্ভীর, তার দৃষ্টি মায়ের মলিন মুখে স্থির। সে ভোরকে কাছে ডেকে ভোর আসমা বেগমের কোল থেকে নেমে আরিয়ানের কাছে যায়। আরিয়ান তার গাল টিপে বলে, ভালোভাবে এক্সাম দেবে, ভয় পাবে না, ঠিক আছে? ভোর মাথা নাড়ে। আরিয়ান পাশ থেকে একটা ব্যাগ নিয়ে সেটা খুলে কিছু পেন্সিল আর একটা চকলেট বক্স বের করে অরুণের দিকে তাকিয়ে বলে, বর, তোমার আব্বুকে জিজ্ঞেস করো তো এটা নিতে দিবে নাকি তোমায়। ভোর বাবার দিকে চায়। অরুণ গম্ভীর মুখে তাদের দিকে চেয়ে। আরিয়ান হাসি মুখে বলে, কি করবে সেটা বিষয় না, ভালোবেসে দিয়েছিল সেটাই মুখ্য। কিন্তু তোর চোখে তো আমাদের ভালোবাসা নজরে আসে না। মা শুধু ভোরকে না, আনিকাকেও টাকাই দিয়েছে। আনিকা নিল, আমি তো মানা করিনি। এখন বল, এগুলো কি ও নিতে পারবে? শক্ত মুখে না বলে ড্রয়িং রুম পেরিয়ে মেন দরজা দিয়ে বেরিয়ে যায়। ভোর উকি দিয়ে বাবার প্রস্থান দেখে আরিয়ানের থেকে চকলেট পেন্সিল নিয়ে দাদির কাছে যায়। হাত পেতে মুচকি হেসে বলে,
দাও টাকা, আমি নিব তো। দাদি তুমি ভালোবেসে নিয়ে দিয়েছো আর আমি নিব না? আসমা বেগম হেসে টাকাটা তার হাতে দিল। ভোর সেটা পকেটে পুরে রুবির কাছে যায়, ছোট রূপের গালে চুমু দিয়ে বলে, আমি এক্সাম দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করবে, ঠিক আছে? চাচিমণি তুমিও দোয়া করবে, কিন্তু সব দোয়া আনিকাকে দিয়ে দিও না যেন। দৌড়ে আরিয়ানের কাছে গিয়ে তার গালে টুক করে চুমু দিল। চাচ্চু আব্বুর উপর রাগ করো না কেমন, আমি তো সব নিয়েছি, আসছি। আনিকার দিকে তাকিয়ে বলে, আনি ভালো করে এক্সাম দেবে, আমার জন্য দোয়া করবে, তবেই তোরকে দোয়া করবে আমি। বলে রান্নাঘরের দিকে যায়। আনিকা ভেঙচি কাটলো। আসমা বেগম ছেলের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।